ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 25 সি অ্যানিমাল নেম, মানে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো অক্টোপাস। অক্টোপাসকে বাংলায় বলে অক্টোপাস। অক্টোপাস হলো একটি মেরুদণ্ডহীন সামুদ্রিক প্রাণী, যার 8টি পা থাকে। অক্টোপাস অত্যন্ত বুদ্ধিমান হয় এবং এদের শরীরে কোনো হাড় থাকে না। এইটা হলো সিল। সিলকে বাংলায় বলে সিল। সিল হলো এক ধরনের মাংসাশী আধা জলজ প্রাণী। এরা সমুদ্রের গভীরে অত্যন্ত সাঁতার কাটায় পারদর্শী থাকে। এইটা হলো ওয়ালরাস। ওয়ালরাসকে বাংলায় বলে সিন্ধুঘোতক। সিন্ধুঘোতক হলো মহাসাগরে বসবাসকারী একটি বৃহৎ আকারের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এদের লম্বা দাঁত ও ভারী চর্বিযুক্ত শরীর হয়। এইটা হলো সি লায়ন। সি লায়নকে বাংলায় বলে সামুদ্রিক সিংহ। সামুদ্রিক সিংহ হলো একটি বড় আকারের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এরা ডাঙায় হাঁটতে পারে ও সমুদ্রে সাঁতার কাটতে পারে। এদের মহাসাগরীয় অঞ্চলে দেখা যায়। এইটা হলো সি কুকাম্বার। সি কুকাম্বারকে বাংলায় বলে সামুদ্রিক শসা। সামুদ্রিক শসা হলো এক প্রকার সামুদ্রিক প্রাণী। এদের আকৃতি কিন্তু শসার মতো হলেও এটি একটি সামুদ্রিক জীব। এরা সমুদ্রতল পরিষ্কার রাখতে সাহায্য করে। এইটা হলো সি আর্চিন। সি আর্চিনকে বাংলায় বলে সামুদ্রিক আর্চিন। সামুদ্রিক আর্চিন হলো একটি গোলাকার দেহের প্রাণী। এদের পুরো শরীরটাই থাকে কাঁটায় ভরা। এটি একটি গভীর সমুদ্রের প্রাণী। এইটা হলো ক্লাউন ফিশ। ক্লাউন ফিশকে বাংলায় বলে ক্লাউন মাছ। ক্লাউন মাছ হলো উষ্ণ অঞ্চলে বসবাসকারী একটি সুন্দর ও উজ্জ্বল রঙের মাছ। এরা মূলত প্রবালের প্রাচীরে বাস করে। এটি একটি মাংসাশী মাছ। এইটা হলো অ্যাঞ্জেল ফিশ। অ্যাঞ্জেল ফিশকে বাংলায় বলে অ্যাঞ্জেল মাছ। অ্যাঞ্জেল মাছ হলো একটি অতি সুন্দর ও উজ্জ্বল রঙের মাছ, যা খুব শান্ত প্রকৃতির হয়। এদের কিন্তু সমুদ্রে অনেক গভীরে দেখা যায়। এইটা হলো শার্ক। শার্ককে বাংলায় বলে হাঙর। হাঙর হলো একটি সমুদ্রের অনেক বড় আকারের জীব। এরা মাংসাশী প্রাণী হয়। এরা কিন্তু খুব হিংস্র স্বভাবের হয়ে থাকে। এইটা হলো ডলফিন। ডলফিনকে বাংলায় বলে ডলফিন। ডলফিন হলো একটি অত্যন্ত বন্ধুজনক প্রাণী। এরা মানুষের কাছাকাছি থাকে এবং খেলাধুলা দেখাতে খুব পছন্দ করে। এটি একটি সামাজিক প্রিয় মাছ। এইটা হলো ক্র্যাব। ক্র্যাবকে বাংলায় বলে কাঁকড়া। কাঁকড়া হলো একটি সামুদ্রিক বা স্থলচর প্রাণী। এদের পুরো শরীরটাই কিন্তু শক্ত বহি কঙ্কালের মতো থাকে। এইটা হলো সি হর্স। সি হর্সকে বাংলায় বলে সামুদ্রিক ঘোড়া। সামুদ্রিক ঘোড়া হলো সমুদ্রের একটি অদ্ভুত ধরনের প্রাণী। এদের মুখ থাকে ঘোড়ার মতো, কিন্তু এরা এদের লম্বা ল্যাজ দিয়ে শিকার ধরে। এইটা হলো স্টারফিশ। স্টারফিশকে বাংলায় বলে তারা মাছ। তারা মাছ হলো একটি সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী, যা কিন্তু মাছ হয় না। এরা দেখতে মূলত তারার মতো এবং এরা সমুদ্রের তলদেশে বাস করে। এইটা হলো জেলিফিশ। জেলিফিশকে বাংলায় বলে জেলি মাছ। জেলি মাছ হলো একটি সমুদ্রের মুক্ত সাঁতারু অমেরুদণ্ডী প্রাণী। এদের শরীরের 95% কিন্তু জল থাকে। এদের কোনো মস্তিষ্ক, হৃৎপিণ্ড বা হাড় নেই। এইটা হলো পেলিকেন। পেলিকেনকে বাংলায় বলে গগনবেড়। গগনবেড় হলো একটি বড় আকারের পাখি। এরা সমুদ্রেতে উড়ে বেড়ায় এবং এদের লম্বা ঠোঁটের নিচে ওরা অনেক মাছকে ধরে রাখতে পারে। এইটা হলো স্কুইড। স্কুইডকে বাংলায় বলে
সামুদ্রিক স্কুইড। সামুদ্রিক স্কুইড হলো একটি নরম ও স্বচ্ছ দেহের প্রাণী। এদের শরীরে কোনো শক্ত হাড় থাকে না, এদের কোনো রক্ত নেই। এইটা হলো টার্টল। টার্টলকে বাংলায় বলে কচ্ছপ। কচ্ছপ হলো একটি সামুদ্রিক প্রাণী যা জলে খুব সুন্দরভাবে ভেসে বেড়ায়। এদের পুরো শরীরটা শক্ত খোলসে ঢাকা। এটি একটি মাংসাশী জীব। এইটা হলো ওটার। ওটারকে বাংলায় বলে ভোঁদর। ভোঁদর হলো একটি আধা জলজ মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। এরা মূলত মাছ, কাঁকড়া ও ব্যাঙ খেয়ে বেঁচে থাকে। এরা সাঁতার কাটায় অত্যন্ত দক্ষ। এইটা হলো ক্ল্যাম। ক্ল্যামকে বাংলায় বলে ঝিনুক। ঝিনুক হলো একটি সমুদ্রে বা জলাশয়ে বালির নিচে বসবাসকারী একটি জীব, যার শক্ত খোলসের মাঝখানে নরম মাংসপিণ্ডে ভরা থাকে। এইটা হলো শ্রিম্প। শ্রিম্পকে বাংলায় বলে চিংড়ি মাছ। চিংড়ি মাছ হলো একটি সামুদ্রিক জীব যা শক্ত খোলস থাকে। এটি একটি উচ্চ প্রোটিনে ভরপুরযুক্ত খাবার। এইটা হলো কর্মোর্যান্ট। কর্মোর্যান্টকে বাংলায় বলে পানকৌড়ি। পানকৌড়ি হলো একটি বড় থেকে মাঝারি আকারের জলচর পাখি। এরা মূলত মাছ শিকার করে। এরা জলের নিচে সাঁতার কেটে মাছ শিকার করতে পারে। এইটা হলো ইলেকট্রিক ইল। ইলেকট্রিক ইলকে বাংলায় বলে ইলেকট্রিক ইল। ইলেকট্রিক ইল হলো এক ধরনের শিকারী মাছ। এরা নিজের শরীর থেকে শক্তিশালী বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা শিকার ধরতে আত্মরক্ষায় ব্যবহার করে। এইটা হলো স্টিংরে ফিশ। স্টিংরে ফিশকে বাংলায় বলে শঙ্কর মাছ। শঙ্কর মাছ মূলত চ্যাপ্টা আকৃতির সামুদ্রিক মাছ। এদের লম্বা লেজ বিষাক্ত ও কাঁটাযুক্ত হয়। এরা মূলত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বসবাস করে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।